আসসালামু আলাইকুম। অনেকেই আছেন আলু পছন্দ করেন না, তো তাদের জন্য আজকের এই রেসিপি। তো প্রথমে আলুটাকে আমি খুব সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এরপর পাটার উপর একটু হালকা থেতো করে নেব। এখানে ছোট ছোট আলু নিয়েছি, বড় আলু নিলেও হবে, কিন্তু আলুটা বেশি সিদ্ধ হতে যাবে না। তো আলুগুলো আমার থেতো করা হয়ে গেছে, এরপর ধুয়ে নিলাম। এরপর আলুটা রান্না করার জন্য একটু মশলা বেটে নিব। তো এখানে আমি দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ, সামান্য পরিমাণ জিরা, 2টা এলাচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে নামানো চিংড়ি মাছগুলো বেছে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলা। মশলাগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দেব হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলগুলো উপরে চলে আসছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো। তো আমার রান্না করা হয়ে